আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইয়ামামার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুজাখার যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। ইয়ামামার যুদ্ধ 632 সালের ডিসেম্বরে বর্তমান সৌদি আরবের ইয়ামামা নামক স্থানে মুসলিম ও স্বঘোষিত নবী মুসাইলিমার পক্ষের লোকদের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধ রিদ্দার যুদ্ধের একটি অংশ ছিল। ইয়ামামার যুদ্ধ রিদ্দার যুদ্ধের ও খালিদ বিন ওয়ালিদের অভিযান অংশ। তারিখ ডিসেম্বর 632 খ্রিস্টাব্দ। অবস্থান আকরাবার সমভূমি ইয়ামামা বর্তমান সৌদি আরব। ফলাফল মুসলিমদের বিজয়। বিবাদমান পক্ষ রাশিদুন খিলাফত বনাম বনু হানিফা মুসাইলিমা ইবনে হারবের অনুসারীরা। সেনাপতি ও নেতৃত্ব প্রদানকারী মুসলিমদের পক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফ ইবনে সাইয়্যদ যুদ্ধে নিখোঁজ। কাফিরদের পক্ষে মুসাইলিমা। শক্তি মুসলিমদের পক্ষে 13,000 সৈনিক, কাফিরদের পক্ষে 40,000 সৈনিক। হতাহত ক্ষয়ক্ষতি মুসলিমদের 1200 জন এবং কাফিরদের 21,000 জন। পটভূমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর অনেক আরব গোত্র মদিনার বিরুদ্ধে বিদ্রোহ করে। খলিফা আবু বকর বিদ্রোহীদের মোকাবেলা করার জন্য 11টি সেনাদল গঠন করেন। তিনি ইকরিমা ইবনে আবি জাহেলকে একটি সেনাদলের অধিনায়ক নিযুক্ত করেন। তাকে আদেশ করা হয় যাতে তিনি মুসাইলিমার সেনাদের সাথে ইয়ামামায় সাক্ষাৎ করে, তবে তাকে আক্রমণ থেকে বিরত থাকতে বলা হয়। তার সেনা সংখ্যা আক্রমণের জন্য যথেষ্ট ছিল না। অন্যান্য ক্ষুদ্র বিদ্রোহীদের মোকাবেলা করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অভিযানের দায়িত্ব দেওয়া হয়। ইকরিমাকে নিয়োগের উদ্দেশ্য ছিল যাতে মুসাইলিমা ইয়ামামায় আটকে রাখা যায়। তার উপস্থিতিতে মুসাইলিমা আক্রমণের আশঙ্কায় নিজ শিবির ত্যাগ করতে সক্ষম হয়নি। মুসাইলিমা এমত অবস্থায় খালিদ উত্তর মধ্য আরবের বিদ্রোহী গোত্রগুলোকে মোকাবেলার জন্য সুযোগ পেয়ে যান। ইকরিমা অগ্রসর হয়ে ইয়ামামা অঞ্চলে শিবির স্থাপন করেন। তার শিবিরের স্থান জানা যায়নি। এই শিবির থেকে তিনি বনি হানিফা গোত্রের উপর নজর রাখেন এবং খলিফার নির্দেশের অপেক্ষায় ছিলেন। খলিফা খালিদকে মুসাইলিমার বিরুদ্ধে প্রেরণ করেন। পাশাপাশি সুরাহবিল ইবনে হাসানার সেনাদের কমান্ডো তার উপর ন্যস্ত করা হয়। খালিদ বুতার দিকে যাত্রা করেন। সেখানে তার পুরনো সেনাদল অপেক্ষায় ছিল। ইতিমধ্যে খলিফা সুরাহবিলকে খালিদের অধীনে কাজ করার আদেশ দিয়ে চিঠি পাঠান। মুসাইলিমা তার 40,000 সেনা নিয়ে আকরাবার সমভূমিতে শিবির করেছে এ সংবাদ খালিদ জানতে পারেন। ইতিপূর্বে মুসাইলিমার সেনারা ইকরিমা ও সুরাহবিলকে পরাজিত করেছিল। মুসলিমদের দ্বিতীয় আক্রমণ। খালিদের নির্দেশে মুসলিমরা অগ্রসর হয়। মুসলিমরা পুরো শক্তি নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়, কিন্তু যুদ্ধ ভারসাম্য অবস্থায় চলে আসে। এরপর যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মুসলিমরা সফল হয়। চূড়ান্ত পর্যায় মুসাইলিমার সেনাবাহিনীর 1/4 এ সময় টিকে ছিল। তারা একটি দেয়াল ঘেরা বাগানে আশ্রয় নেয়। এদের ডান পাশের কমান্ডার মুহাকিম পিছু হটতে সক্ষম হয়। মুসলিমরা এখানে উপস্থিত হলে মুসাইলিমা সহ 7,000-এর কিছু বেশি বিদ্রোহী সৈনিক এতে উপস্থিত ছিল। বিদ্রোহীরা গেট বন্ধ করে দেয়, ফলে মুসলিমরা ভেতরে গিয়ে লড়াই করতে সক্ষম ছিল না। এ সময় মুসলিম সৈনিক আল বারা ইবনে মালিক তার অনুসারীদের নিয়ে দেয়াল টপকে যাওয়ার জন্য আহ্বান করেন যাতে ভেতর থেকে গেট খুলে দেয়া যায়। সৈনিকরা এরপর বাগানের ভেতর ঢুকে পড়ে ও গেট খুলে দেয়। এরপর যুদ্ধের চূড়ান্ত পর্যায় সম্পূর্ণ হয়। এ সময় লড়াই ভয়াবহ আকার ধারণ করে। মুসাইলিমা তখনও লড়াই করছিল। মুসাইলিমা ওয়াহশী ইবনে হারবের নজরে পড়লে তিনি তার বর্শা মুসাইলিমার দিকে নিক্ষেপ করেন। ইসলাম গ্রহণের পূর্বে উহুদের যুদ্ধে ওয়াহশী এই একই বর্শা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে নিক্ষেপ করেছিলেন। মুসাইলিমার মৃত্যু সংবাদে বিদ্রোহীদের মনোবল ভেঙে পড়ে। বাকি বিদ্রোহীরা যুদ্ধে নিহত হয়। পরবর্তী অবস্থা। এই যুদ্ধ আরব ধর্মত্যাগী বিদ্রোহীদের পতন হিসাবে চিহ্নিত হয়। প্রভাব। ইয়ামামার যুদ্ধ আবু বকরের কোরআন সংকলনে ভূমিকা রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোরআনের বিভিন্ন অংশ সাহাবীদের কাছে বিক্ষিপ্ত অবস্থায় লিখিত ছিল। ইয়ামামার যুদ্ধে 70 জন হাফিজ নিহত হন। উমর ইবনুল খাত্তাবের অনুরোধে আবু বকর সমগ্র কোরআন একটি খণ্ডে সংকলনের নির্দেশ দেন।